It was the best of times, it was the worst of times. It was the age of wisdom, it was the age of foolishness. It was the epoch of belief, it was the epoch of incredulity. It was the season of light, it was the season of darkness. It was the spring of hope, it was the winter of despair. We had everything before us, we had nothing before us. We were all going direct to heaven, we were all going direct the other way. In short, the period was so far like the present period that some of its noisiest authorities insisted on its being received for good or for the evil in the superlative degree of comparison only. এই বিখ্যাত কোটেশনটা নিলাম এ টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের বিখ্যাত নভেলের ইন্ট্রোডাকশন থেকে। নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে ভারতবর্ষের প্রেজেন্ট যে সিনারিও এবং পার্সপেক্টিভ, এই প্যারাগ্রাফটা, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা চার্লস ডিকেন্সের, যেটা 1835-এ লেখা হয়েছিল, একদম যেন কমেন্সুরেট হয়ে যাচ্ছে, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। যে সিচুয়েশনের, ফ্লুইড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা পাস করছি, চার্লস ডিকেন্স 1835-এ যে অবজারভেশন করেছিলেন ফর দ্য রাইটিং অফ হিজ নভেল, তার সঙ্গে কিন্তু বর্তমান এই যে পার্সপেক্টিভটা ভারতবর্ষে যা চলছে সেটা যেন একদম কিন্তু কমেন্সুরেট, একদম যেন মিলে যাচ্ছে। তো যা হোক, হঠাৎ আজকে কেন এই পলিটিক্যাল সিনারিওতে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনে আসলাম, তার কারণ হচ্ছে শনি মহারাজ বক্রী হয়েছেন, শনি মহারাজ কুম্ভে বক্রী হয়েছেন। এইবার হচ্ছে কেন শনি মহারাজ বক্রী হয়েছেন এবং তার রেজাল্ট বা কি, তার জন্য যে জিনিসের অবতারণা করতে চাই সেটা হচ্ছে গুরুজির বৃশ্চিক রাশি এবং রাশির রেসপেক্টে শনি চতুর্থে বসে আছে, ওনার আবার অনুরাধা নক্ষত্র দেবগণ। রাশির রেসপেক্টে শনি চতুর্থে বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গুরুজির কিন্তু ডিসকাউন্ট শুরু হয়ে গেছে। চন্দ্রবাবু নাইডু অলরেডি আজকেই দেখলাম যে 1,00,000 কোটি টাকা চেয়ে বসেছেন তার রাজধানীকে করার জন্য, নবরূপে সজ্জিত করার জন্য। নীতিশ কুমার ইজ অন দ্য লাইন, অর্থাৎ স্যাটার্নের এই রেট্রোগ্রেশনটা কিন্তু গুরুজির এবং তথাকথিত তার যে দল ভাজপার পক্ষে কিন্তু মারাত্মকভাবে কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে। শনি যত এগোবে, এই রেট্রোগ্রেশনের মকরের দিকে যত এগোবে, ততই কিন্তু গুরুজির কিন্তু অবস্থা কিন্তু আরও বেশি খারাপ থেকে খারাপতর হবে। এবং যে দুটো ক্র্যাচে ভর দিয়ে যে পার্টিটা দাঁড়িয়ে আছে, গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, সেই ক্র্যাচ কিন্তু দুটো ক্র্যাচই কিন্তু ডিসলোকেট হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে কিন্তু খুব প্রবল। এবং এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি বিশ্বরাশিতে রয়েছে, বিশ্বরাশিতে বৃহস্পতি থাকার জন্যই কিন্তু বৃহস্পতি 2 মে 2024-এ ট্রানজিট করার পরেই কিন্তু গুরুজির সমস্ত হিসাবপত্র কিন্তু ওলটপালট হয়ে যাচ্ছে। তিনি যে গ্যারেন্টি, যার মধ্যে কোনো ওয়ারেন্টি নেই, সুতরাং সেই গ্যারেন্টির স্থাবকতা মানুষ কিন্তু ধরে ফেলেছে। এবং বৃহস্পতির এই ট্রানজিটটা, বৃহস্পতি বিশ্বরাশিতে 1 বছর ধরে বসে থাকবেন, সুতরাং বৃহস্পতি কিন্তু যা কিছু স্বচ্ছ, যা কিছু নির্মল, এই পঙ্কিলতার মধ্যে থেকে বের করে নিয়ে আসবে। সুতরাং যারা অসৎ উপায় অবলম্বন করে পাওয়ারে এসছে এবং যেভাবে এসছে আমরা তো সবাই জানি, সুতরাং সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গুরু কিন্তু তার কিন্তু প্রপার রেকটিফিকেশন করে দেবে। ইন অ্যাডিশন টু দ্যাট, এই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু শনির ওপর নেই। তাহলে হচ্ছে কি, শনি কুম্ভ রাশিতে রেট্রোগ্রেশন হওয়ার জন্য যতদিন উনি রেট্রোগ্রেড থাকবেন, এক্সিস্টিং সেটআপটাকে কিন্তু শনি কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু নড়বড়ে করে দিয়ে যাবে এবং তার ইন্ডিকেশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। যারা পলিটিক্যাল সেফোলজিস্ট, পলিটিক্যাল সিনারিওর উপরে গবেষণা করেন, তাদের বলছি যে অ্যাস্ট্রোলজিক্যালি আপনারাও দেখুন যে অ্যাস্ট্রোলজিক্যালি স্যাটার্নের রেট্রোগ্রেশন, শনি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুটো স্ক্র্যাচের কিন্তু যার উপরে প্রেজেন্ট গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে তার ভিত কিন্তু নড়ে গেছে। রাহু বসে আছে মীন রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে, অ্যাফেক্টেড হয়ে আছে। এবং ন্যাচারাল জোডিয়াক, যেটা ন্যাচারাল জোডিয়াক হচ্ছে আমাদের মেষলগ্ন, মেষলগ্নের রেসপেক্টে শনি হচ্ছে পলিটিক্সের কারক গ্রহ, শনি হচ্ছে রাজনীতির কারক গ্রহ। সেই শনি কিন্তু হাইলি অ্যাফেক্টেড অবস্থায় রয়েছে, কারণ
রাহু, শনির একদিকে রাহু, সে মানে মানে পলিটিক্সের কারগ্রহ স্যাটার্ন, তিনি পাপমধ্যগত হয়ে গেছেন, এবং বৃহস্পতি যে ক্যাটালিস্টের কাজ করবে, বৃহস্পতি তার শুভ দৃষ্টিটা শনি বা রাহুর উপরে পড়ছে না, এবং তার জন্য হচ্ছে কি এই শনি রাহু কিন্তু ট্রিমেন্ডাস অ্যাডভার্সিভ রোল কিন্তু প্লে করবে। এবং স্যাটার্ন যেহেতু পলিটিক্সের কারগ্রহ, সেই জন্য স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে কিন্তু সিনারিও চেঞ্জ হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবং ঘটনা প্রবাহ, স্যাটার্ন ইজ এ ভেরি স্লো মুভিং প্ল্যানেট, ও আস্তে 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 কিন্তু তার নাক, দন্ত, নখ সমস্ত কিন্তু কিন্তু বের করতে শুরু করবে। সবে কদিন রেট্রোগ্রেড হয়েছে, আসল খেলা কিন্তু শুরু হয়ে গেছে। শনি হচ্ছে দুশ্চিন্তা, এবং গুরুজির যেহেতু বৃশ্চিক রাশি, শনির ধাইয়া চলছে এবং তার সঙ্গে সঙ্গে শনি রেট্রোগ্রেড হয়েছে, তার দুশ্চিন্তা, রাতের ঘুম চলে গেছে। এবং পলিটিক্যাল সিনারিওর ক্ষেত্রে স্যাটার্ন যেহেতু ট্রিগার প্ল্যানেট অফ পলিটিক্স, আমি বারবার বলছি, সেক্ষেত্রে কিন্তু স্লো বাট স্টেডি রিভার্স এফেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। যারা প্রথমে ফিল্ডিং করে পরে ব্যাট করতে চাইছেন, অর্থাৎ বিরোধী পক্ষ, তাদের কিন্তু মহা সুযোগ এসে গেছে। অলরেডি আজ এই কাগজে দেখলাম যে লালু প্রসাদ যাদব বলছেন আর 1 মাস মধ্যেই কিন্তু গল্প হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা তাদের পলিটিক্যাল যে অ্যাকুমেন এবং অ্যালাক্রিটি দিয়ে তারা প্রেডিকশন করছেন। আমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু বেস্ট পয়েন্ট। অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আমরা পলিটিক্যাল সিনারিওতে যে চেঞ্জ আসতে চলছে স্লো বাট স্টেডিলি, সেটা গুরুজিও করেন, অ্যাস্ট্রোলজি মেনে চলেন। তিনিও বুঝতে পারছেন যে স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু ডিসকাউন্ট শুরু হয়ে গেছে, এবং তার কিন্তু অশনি সংকেত কিন্তু আমরা পাচ্ছি। নমস্কার।